ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে লালবাগ তথা মুর্শিদাবাদে গিয়েছিলাম শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। বহরমপুরের দিক থেকে যেতে যেতে প্রথমেই আমাদের সামনে পড়েছিল জাহান কোষাক কামান। এটি অবশ্য মূল রাস্তা থেকে একটু ভেতরে ঢুকতে হয়েছিল। আমরা সেখানে গিয়ে এই কামানটিকে ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এরপরে আমরা যাই কাটরা মসজিদে। আমরা এই মসজিদটি ছাত্রছাত্রীদের ঘুরিয়ে দেখাই। এই মসজিদটি এখন একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এবং এই মসজিদেই রয়েছে মুর্শিদ কুলি খাঁর কবর। আমরা সেই কবরস্থানটিও আমাদের ছাত্রছাত্রীদের দেখিয়ে দিই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল কাঠগোলাপের বাগান বা কাঠগোলার বাগান। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম কাঠগোলার বাগান। এই বাগানটির মধ্যে রয়েছে একটি সুন্দর প্রাসাদ, সুসজ্জিত ফুলের বাগান এবং একটি মন্দির যেটাকে বলা হয় জেন টেম্পল। এই বাগানটিতে রয়েছে একটি স্টেপ ওয়েল এবং তার সামনেই নির্মাণ করা হয়েছে চিড়িয়াখানা এবং এই চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এখানে আমরা টিকিট কেটে ঢুকে পড়ি। এর ভিতরে আমরা দেখি সে যুগের বহু মূল্যবান নিদর্শন এবং এখানে রয়েছে সুড়ঙ্গপথ, পাতালঘর এবং একটি মন্দির। এরপরে আমরা এসে উপস্থিত হই নসিপুর রাজবাড়িতে। এটিকেও বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে সে যুগের বিশেষ করে জমিদারি আমলের বহু নথিপত্র রয়েছে। এই রাজবাড়ির ভেতরেই রয়েছে একটি মন্দির এবং সেই মন্দিরে রয়েছে বহু দেবদেবীর মূর্তি। এখন যে জায়গাটি দেখছেন এটি কলিজা খাকির কবর নামে পরিচিত। এরপর আমরা দেখতে যাই মুর্শিদাবাদের শ্রেষ্ঠ আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেস, তার সামনে ইমামবাড়া এবং এখানে রয়েছে ঘড়িঘর, সুন্দর পরিবেশ। অবশ্য সমস্ত মিউজিয়ামের ছবি আপনারা দেখছেন বাইরের ছবি, যেহেতু এই সমস্ত মিউজিয়ামগুলোর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। অবশেষে আমরা গিয়ে হাজির হই নিউ মতিঝিল পার্কে। সেখানে কয়েক ঘন্টা সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সুন্দর ট্যুর আমরা উপভোগ করি।